সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঝটপট তৈরি বিয়েবাড়ির স্বাদে প্লেন পোলাও, যা কিনা খেতে ভীষণ মজাদার। বড় থেকে ছোট সকলে ভীষণ পছন্দ করবে। একেবারেই বিয়েবাড়ির স্বাদ এবং লুক দুটোই পাওয়া যাবে। আশা করছি আজকের এই পোলাও রেসিপিটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7 চা চামচের মতো ঘি। এরপর এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল এবং ঘি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যখন তেল আর ঘিটা গরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো সবুজ এলাচ। খুব বেশি গরম মশলা দেওয়া যাবে না, তাহলে পোলাওর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবারে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে হাই থেকে মিডিয়াম করে দিয়েছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে পোলাওর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই একটু সাবধানতার সাথে পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এবারে যখন পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন, ঠিক এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট, দিচ্ছি সামান্য একটু জয়ফল, একটু জয়ত্রী আর 5-6টা বাদাম একসাথে বেটে নিয়েছি, সেটা এখানে দিয়েছি। এতে করে এই পোলাওর স্বাদটা অনেক বেশি ভালো হবে আর চমৎকার একটা সুঘ্রাণও পাওয়া যাবে। এবারে সব কিছু একসাথে জাস্ট কয়েক মিনিটের মতো, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু সাথে করে নেবে। এতে করে যে কাঁচা স্মেলটা আছে মশলার, সেটা চলে যাবে। আর এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি 3.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেজন্য এখানে 7 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আর যেই কাপ দিয়ে আমি মেপে চাল নিয়েছি, সেই একই কাপ দিয়ে মেপে এখানে আমি 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো করে পানির সাথে মশলাটা মিক্স করে দিচ্ছি। আর পানিটা যখন ভালো করে মিক্সড করা হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। আর পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে, দেখতেই পাচ্ছেন, ঠিক এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব চালটা কিন্তু আগে থেকে ধুয়ে একটি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, যাতে করে পানিটা ঝরে যায়। আর একেবারেই চালটা দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে, এর মধ্যে কোনো রকম পানি নেই। ঠিক এভাবে করে চালটা পানি ঝরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে পারফেক্ট হবে, একটুও একেবারেই আঠা আঠা হয়ে যাবে না। যাদের পোলাওটা ঝরঝরে হয় না, দেখতে কালারটা সুন্দর হয় না, সাদাটে হয় না, তারা আজকের এই রেসিপি ফলো করে আর ছোটো ছোটো কিছু টিপসগুলো ফলো করে পোলাও রান্না করলে আশা করছি আপনারাও নিরাশ হবেন না। আপনার পোলাও হবে একেবারে বিয়েবাড়ির স্বাদে চমৎকার, একেবারে সাদা ঝরঝরে হবে। আর এবারে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি যাতে করে ঝালটা কিছুটা বের হয়। আর এবারে ঢেকে দিয়ে চুলার আঁচটা হাইতে রেখে প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিব, নেড়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবারে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই টেনে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আবার ভালো করে নেড়ে দিতে হবে। এই পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার, একেবারেই বিয়ে বাড়ির পোলাওর মতো দেখতে। এবারে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ, দিচ্ছি 4-5টার মতো আলু বোখারা, এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখেছিলাম, চাইলে আপনারা পেঁয়াজ বেরেস্তার তৈরি রেসিপিও দেখে নিতে পারেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবারে দিচ্ছি একটু জর্দা রং, এতে করে কিছু পোলাও একটা সুন্দর একটা কালার আসবে। একেবারে বিয়েবাড়িতে কিন্তু এভাবে করে পোলাওটা তৈরি করা হয়। কালারটা কিন্তু সবগুলো চালের মধ্যে হবে না, কিছু কিছু চালের মধ্যে একটু কালারটা চলে আসবে আর দেখতে অনেক চমৎকার লাগবে। এবারে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিলাম। 5 মিনিট পর আবার এটাকে আলতো করে একটু মিক্সড করে দেব, এতে করে উপরের চালটা নিচে চলে যাবে আর নিচের চালটা উপরে চলে আসবে। আলতো করে মিক্সড করে দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিব 1 থেকে 2 চা চামচের মতো ঘি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চালটা চমৎকার একটা কালার চলে এসেছে, কিছু চাল কিন্তু একটু কালারফুল হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ঘি। শেষ পর্যায়ে এসে এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। শেষ পর্যায়ে অবশ্যই ঘিটা অ্যাড করবেন। ঘিটা দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে দমে রাখলে, একেবারে লো ফ্লেমে দমে রাখতে হবে। এই পর্যায়ে দমে রাখলেই কিন্তু পোলাওটা তৈরি। আর দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে, আর পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে, একেবারেই খুব সুন্দর লাগছে দেখতে। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। কেউ চাইলে কিন্তু ঘি অ্যাড করার সময় এখানে গোলাপ জল কিংবা কেওড়া জল অ্যাড করতে পারেন, তবে আমি সাধারণত এই ফ্লেভারগুলো পছন্দ করি না, তাই আমি এগুলো স্কিপ করেছি, তবে আপনারা চাইলে দিতে পারেন। ঈদের পর গেট টুগেদারে কিংবা যে কোনো রকম আয়োজনে আপনারা এই পোলাওটা তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজাদার।
আর দেখতেই পাচ্ছেন দেখতে কি কতটা লোভনীয় লাগছে। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করেছি। যারা নতুন রাঁধুনি কিংবা একেবারে পোলাও রান্না করতে পারেন না, এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।